আমি প্রিয়ব্রত। আজ আমি বলবো হোয়াট ইজ স্ট্রোক এবং টাইপ অফ স্ট্রোক। তো স্ট্রোক বলতে বেসিক্যালি ব্রেন স্ট্রোককেই বোঝায়। ব্রেনের মধ্যে যেই ধমনীগুলো বা আর্টারিগুলো আছে, আর্টারিগুলো ব্রেনের মধ্যে ব্লাড পরিবহন করে এবং তার সাথে সাথে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পরিবহন করে ব্রেনের সেলগুলোতে। এইবারে কোনো কারণে যদি এই আর্টারিগুলো বা ধমনীগুলো বাধাপ্রাপ্ত হয় পর্যাপ্ত ব্লাড পরিবহন করতে, তখন ব্রেনের যে সেলগুলো আছে সেলগুলোতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট যেতে পারে না, যার ফলে স্ট্রোক সংঘটিত হয়। এবারে স্ট্রোকের দু রকমের টাইপ হয়, এক ইসচেমিক স্ট্রোক, আরেকটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক। তো ইসচেমিক স্ট্রোক কখন আমরা বলবো? যখন এই আর্টারিগুলো পর্যাপ্ত ব্লাড পরিবহন করতে বাধাপ্রাপ্ত হয়, মানে ব্লাড ভেসেলটা, আর্টারিটা কোনো কারণে যদি ন্যারোয়িং বা ব্লকেজ সৃষ্টি হয়, ন্যারোয়িং হয়ে যায় বা ব্লকেজ সৃষ্টি হয়, তখন পর্যাপ্ত পরিমাণে ব্রেনের মধ্যে ব্লাড যেতে পারে না, তখন আমরা ওটাকে বলবো ইসচেমিক স্ট্রোক। এবং যার ফলে ব্রেনের সেলগুলোতে পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্ট এবং অক্সিজেন যেতে পারে না। তো এরপরে আমি বলবো হোয়াট ইজ হেমারেজিক স্ট্রোক। যদি এই ব্লাড ভেসেলটা কোনো কারণে বা ব্লাড ভেসেলগুলো কোনো কারণে র্যাপচার হয়ে যায় বা ফেটে যায়, তখন ওই জায়গায় হেমারেজের সৃষ্টি হয় এবং ওই জায়গার সেলগুলোতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পৌঁছাতে পারে না, এবং যার ফলে ওই জায়গায় স্ট্রোকের সৃষ্টি হয়। তো এবারে একটা পেশেন্টের বা একটা বাড়ির লোকের স্ট্রোক হয়েছে কিভাবে আমরা বুঝতে পারবো? কারণ স্ট্রোকে কিন্তু একটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস টাইমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। খুব যত তাড়াতাড়ি আমরা হসপিটালে নিয়ে যাব এবং যত তাড়াতাড়ি চিকিৎসা শুরু হবে, পেশেন্ট কিন্তু তত তাড়াতাড়ি রিকভার করবে এবং পেশেন্টের আফটার কেয়ারটাও কিন্তু সেরকমই হবে। তো এর একটা এই সাইন সিনড্রোম বা লক্ষণের একটা আমরা বুঝতে পারি, বাড়ির লোক বা পেশেন্টের একটা লক্ষণ দেখে বুঝতে পারি যাদের স্ট্রোক হয়েছে। তো এখানে একটা শর্ট টার্ম আছে, তো ফাস্ট, বিই ফাস্ট, FAST। তো বি মানে হচ্ছে ব্যালেন্স। যদি পেশেন্ট বা বাড়ির লোক হঠাৎ করে কোনো কারণে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে, তো একটা লক্ষণ। ই মানে আইস, যদি হঠাৎ করে দেখতে পাচ্ছে না ঠিক মতো, হঠাৎ করে দুটো আইজের মধ্যে একটা আইজে প্রবলেম হচ্ছে বা দুটো আইজেই প্রবলেম হচ্ছে, তখন একটা লক্ষণ। এবারে ফাস্ট মানে ফেস, যদি ফেসের কোনো একটা দিক বেঁকে যায় তখন কিন্তু ওটা সাইন সিনড্রোম একটা লক্ষণ। এবারে হচ্ছে এ মানে হচ্ছে আর্ম। যদি এই দুটো হাতের যে কোনো একটা হাতে যদি উইকনেস হয়, মানে হঠাৎ করে এই হাতটা তুলতে পারছে না বা এই হাতটা নামাতে পারছে না, যে কোনো একটা, এই হাতটা ঠিক আছে, তখন একটা লক্ষণ। এবং এস মানে হচ্ছে স্পিচ, যদি কোনো কারণে স্পিচের ডিফিকাল্টি হয়, মানে কথা বলতে যদি জড়িয়ে যায়, কথা বলতে প্রবলেম হয়, তখন একটা লক্ষণ। এবং সব থেকে ভাইটাল যেটা টি মানে টাইম, এই লক্ষণগুলো দেখতে পেলেই কিন্তু ইমিডিয়েটলি পেশেন্টকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে হসপিটাল নিয়ে যেতে হবে এবং পেশেন্টের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ইসচেমিক স্ট্রোকেই কিন্তু বেসিক্যালি 80% মানুষ এফেক্টেড হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।